নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা ইমার্জেন্সি পোস্টের জন্য ভিডিওটা দিচ্ছি। আগামীকাল 26শে মে রবিবার একটা আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের প্রতি একটা ঘূর্ণিঝড় আসছে, যার নাম হচ্ছে রেমাল। এবারে সেই জন্যে আমরা যারা ছাদ বাগান করি, সেই বাগানকে আমরা কী করে সতর্ক করব, বা আমরা এই ঘূর্ণিঝড় থেকে কী করে সতর্কতা থাকব এবং ঘূর্ণিঝড়ের থেকে আমরা কি করে সাবধানে থেকে আমাদের ঘূর্ণিঝড়ের সাথে মোকাবিলা করব, সেই জন্যই এই ভিডিওটা। আপনারা যারা গ্রিন নেট লাগান বাগানে, সেই গ্রিন নেট বা পার্মানেন্ট শেড নয়, যেটা টেম্পোরারি শেড আপনারা দেন এই গরমের জন্য, গাছকে বাঁচানোর জন্য আমরা দিয়ে থাকি, সেই শেড খুলে দেবেন। কারণ সেই শেড উড়ে কোথায় পড়বে, কোথায় যাবে, সেই নিয়ে টেনশন, সেই নিয়ে চিন্তাভাবনা, এবং গাছপালাও ভাঙবে, নষ্ট হবে। তার থেকে আমরা আগের থেকেই সেই সমস্ত শেড খুলে দেব বা গ্রিন নেট খুলে দেব। ছাদের পাঁচিলের রেলিংয়ের ধারে যে সমস্ত গাছপালাগুলো আমরা রাখি, টবের রেলিংয়ের ধারে ছোট ছোট টব রাখি বা বড় টবও রাখি, সেগুলোকে নাবিয়ে দেবেন বা আমরা নাবিয়ে দেব। তারপরে আপনার যে সমস্ত গাছগুলো বড় উচ্চতায় আছে, যেমন আমার ওই যে চাপা ফুল গাছ, তারপরে নাকচাপা, দত্তপ্রিয়া, তারপরে মাধবীলতা, এই গাছগুলোকে আমি সব শুইয়ে দেব। টবগুলোকে আমি তাও উপরে ইট দিয়ে রাখি, কারণ এই পাশে ডিসক্যান্টানাগুলো রয়েছে, যাতে এগুলোতে এসে না পড়ে বা না ভাঙে, ডিসক্যান্টানার ক্ষতি না হয়, সেই জন্য। এরপরে কি করব, আমরা এই বড় বড় গাছগুলোকে শুইয়ে দেব, এবং যে সমস্ত এই মাটির টবগুলোকে স্ট্যান্ডের থেকে আমি নিচে নামিয়ে দেব। মাটির টবগুলোকে নিচে পড়ে নষ্ট হবে, ভাঙবে, ক্ষতি হবে, প্লাস গাছও নষ্ট হবে। আর ছোট ছোট যে সমস্ত গাছ আছে আমরা যতটা পারবো ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে আমরা ঘরে রাখার চেষ্টা করব। যদি ঘরে না হয় তাহলে আমরা সিঁড়ির ঘরের নিচে বা যে কোনো সিঁড়ি এরিয়ায় নিয়ে যাব ছোট ছোট গাছগুলো। তারপরে গিয়ে আমরা আর কি করতে পারি, আমাদের এই সতর্কতা করার জন্য ছাদের যে সমস্ত ড্রেনগুলো আছে, ড্রেনেজ মুখগুলো, সেগুলোকে পরিষ্কার করে রাখবো। তাহলে কী হবে, জল জমবে না, তাতে কী হবে, আমাদের ছাদও নষ্ট হবে না। এবং এই বৃষ্টির সময়, বর্ষার সময় আমরা সেটা সবসময় সতর্কতা করব, যাতে আমাদের গাছগুলো ভালো থাকে, আমাদের ছাদও ভালো থাকে, আমাদের বাগানও আমরা সুন্দরভাবে করতে পারি। আর তারপরে গিয়ে আমরা যে ঝড় হয়ে গেলে পরে আবার আমরা গাছপালাগুলোকে আমাদের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। এরপরে আমরা কি করব, আমাদের যে সমস্ত ইয়েগুলো করব, আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার জল, ঘরে ইউজ করার জল, ব্যবহার করার জল, সেগুলোকে আমরা ভরে রাখব। এবং ফোনে আমরা পুরোপুরি চার্জ দিয়ে রাখবো, কারণ ফোনটাই আমাদের যোগাযোগ সূত্রের প্রধান জিনিস, সেটা আমরা আগে চার্জ দিয়ে রাখবো। মোমবাতি, টর্চ, ইমার্জেন্সি লাইটকে চার্জ দিয়ে রাখবো, বা মোমবাতি, টর্চ হাতের কাছে রাখবো, যাতে কোনো অসুবিধা না হয়। ঝড় চলাকালীন বাড়ির বাইরে যাবেন না, আর খুব প্রয়োজন হলে তখন তো যেতেই হবে, সে আমারও প্রয়োজন হলে আমাকেও যেতে হবে, সেটা তো কেউ বলতে পারে না। আমরা আমাদের সতর্কতা হিসেবে আমরা সব বলতে পারি বা করতে পারি, যার যার সুবিধা মতন। তবে চেষ্টা করবেন যাতে বেরোতে না হয় এবং সাবধানে থাকবেন। আর ধরুন বাইরে গেলেনও বা বাড়ির ভেতরেও কোথাও যদি তার ছিঁড়ে পড়ে থাকে, বৈদ্যুতিক তার বা ইলেকট্রিক তার যদি ছিঁড়ে পড়ে থাকে, তাতে হাত দেবেন না দয়া করে। আর সমস্ত করে সতর্কতা করে এইভাবেই আমরা মোকাবিলা করব। এর আগেও আমরা অনেক ঝড় এসেছে, অনেক জল, বৃষ্টি, ঠান্ডা, সবসময় মানে প্রকৃতির নিয়মের সাথে তো আমাদের চলতে হয়, আমরা সবই মোকাবিলা করি। আবার আমরা এর থেকেও, আমরা এই মোকাবিলার থেকেও আমরা উদ্ধার হব, সেটা কোনো না, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। এই আমার সমস্ত বাগান দেখতে পাচ্ছেন, আমি এখন সব ফাঙ্গিসাইড দেব সব গাছে। আমি বেবিস্টিন দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতন, কেউ M45 দেয়, কেউ হ্যান্টাকল, কেউ রেডোমিল গোল্ড, কেউ ব্লাইটক্স, যে যেভাবে দেবে। আমি সমস্ত গোলাপ গাছ, জবা গাছ, আমার পুরো বাগানে আমি এই এখন
ফাঙ্গিসাইড দেব। আপনারাও দিন, সময় আছে, কালকে সকালবেলাও দিতে পারেন। আপনারা এইভাবে বাগান করবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন, বাগান করাটা আমাদের মানে খুবই ইচ্ছা, এবং শারীরিক দিক দিয়েও তো আমরা ভালো থাকি, মানসিক দিক দিয়েও ভালো থাকি গাছ করলে। একটু কষ্ট হয় এই এত বড় বড় টবগুলোকে সরানো, করা। এই যে আমার বাগানে আমি পুরো একা হাতে রং করা, টব রং করা, স্ট্যান্ড রং করা, সমস্ত আমি একা হাতে নিজে করি। সমস্ত গাছে জল দেওয়া, ফাঙ্গিসাইড দেওয়া, ইনসেকটিসাইড, পেস্টিসাইড, সমস্ত গাছের যাবতীয় আমি সব নিজে করি। এটা কোনো মানে নয় যে আমি নিজে করি বলে তার জন্য একটা সেটা না। আমি বাগান করি, শখে করি, শখে বাগান। আমার এই বাগানকে আমি ভীষণ ভালোবাসি, মানে আমার খেতে না দিলেও আমার চলবে, আমার বাগানটা চাই, সে আমি যেখানেই থাকি না কেন। যাক, আপনারা এইভাবে বাগান করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ।